এই যে আজকে আমি লাল শাকটা বানিয়েছি, এটা আপনারা ভাত, রুটি, এমনকি পরোটার সাথেও খেতে পারেন। শাক আবার এরম করে খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। তো তাহলে দেখে নিন এই সুন্দর রেসিপিটা। একেবারে বিয়েবাড়ি স্টাইলে নয়, একটা নতুন ধরনের লাল শাকের রেসিপি। কেমন করে বানালাম আসুন দেখে নিন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। একেবারে টাটকা বেশ বড় বড় পাতাযুক্ত লাল শাক আমি নিয়ে এসেছি। এই লাল শাকটা আজকে একটা নতুন রেসিপি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ মতন সাদা তেল দিয়ে 4-5টা বড়ি আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু বিউলির ডালের বড়ি। এই 4-5টা বড়ি ভেজে তুলে রাখার পরে সেই একই তেলে 4টে শুকনো লঙ্কা, একটু কালো জিরে ও আন্দাজ মতন 2 চামচ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই মেশাবো বেশ খানিকটা রসুন। এখানে একটা ছোট রসুন পুরোটাই গোটা ছাড়ানো রয়েছে। এই সমস্তটা দিয়ে একটু লালচে করে ভেজে নেবার পরে 1 চামচ পোস্তর কৌটো থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি যেখানে পেঁয়াজ ভাজা হচ্ছিল সেই ফ্রাইং প্যানের মধ্যে। পোস্তটাও একটু ভাজা হওয়ার পরে এবারে আমি লাল শাকগুলো আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। দেখুন শাকগুলো কিন্তু খুব মিহি করে আমি কাটিনি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবং তারপরে একটুখানি সেদ্ধ করার পরে বেশ খানিকটা ভেজানো ছোলা দিয়ে অ্যারাউন্ড 2 চামচ মতন দিয়ে আবারও সেদ্ধ করতে দিলাম 10 মিনিট মতন। এবারে একটা মশলা বানিয়ে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা আর তার সাথে 2 চামচ কালো সর্ষে দিয়ে ভালো করে বেটে, যেখানে শাকটা সেদ্ধ হচ্ছিল দেখুন শাকে যথেষ্ট জল আছে, এই অবস্থাতে আমি মশলাটা মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করব। এবং 2-1টা কাঁচা লঙ্কাও আমি কিন্তু মিশিয়েছি। এবার এটা ভালো করে সেদ্ধ করার জন্য আবারও একেবারে ধিমে আঁচে এটা রান্না করব। এটা একেবারেই বিয়ে বাড়ির মতন কিন্তু শাক ভাজা নয়, কারণ বিয়ে বাড়ির শাক ভাজাতে কিন্তু কোনো রকম সর্ষে ব্যবহার হয় না। এটা একেবারেই একটি নতুন ধরনের রেসিপি এবং এটাকে ঢাকা দিয়ে আমি আবারও প্রায় 10 মিনিট রান্না করার পরে দেখছি একেবারেই দেখুন জলটা মরে গেছে। শাকে কিন্তু জল থাকলে জল একদম নেমে নেমে এলে ভাতের কাছে খেতে কিন্তু ভালো লাগে না। শাক যেহেতু প্রথম পাতে খাবার জিনিস। এবারে দেখুন রান্না হয়ে যাওয়ার পরে সেই প্রথমে ভেজে রাখা বড়ি 4টে, সেই বড়ি 4টেকে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে আমি গুঁড়ো করে করে এই শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে মনে হলো লবণটা একটু কম, আর একটু লবণ তার সাথে একটুখানি সর্ষের তেল দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার নতুন রেসিপি, একেবারে হাত কেটে কুটে খাবার মতন লাল শাকের একটি রেসিপি। কেমন লাগলো আপনাদের এই রেসিপি অবশ্যই কমেন্ট করবেন।